তোমার ঘরে বুঝি বরকত নাই গো, বরকত নাই। তোমার ঘর থেকে যদি রোগ বালা মুসিবত না ছাড়ে, তোমার ঘরে যদি জামাইয়ের ইনকামের মধ্যে বরকত না হয়, আমি বলবো রে স্বামী স্ত্রী দুইজন মিলা তাহাজ্জুদের নামাজ পড়ো। কারণ আমার আল্লাহ আমার নবীরে বলছে ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাকা আসা আইয়া বাআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। আল্লাহ নবীরে কয় আপনি রাতের কিছু অংশে তাহাজ্জুদের নামাজ পড়েন, অতি সত্বর আপনাকে মাকামে মাহমুদ প্রশংসার জায়গা দান করা হবে। এই আয়াত যখন আমার নবীর উপরে নাজিল হয়, আমার নবী সারা রাত্র দাঁড়ায়া দাঁড়ায়া 2 রাকাত নামাজ পড়ছে রে। 2 রাকাত নামাজ পড়া আমার নবী আল্লাহর কাছে কান্দে। মা আয়েশা সিদ্দিকা কয় জগতের মানুষ, আমি দেখলাম আমার নবীর রুকু বড় লম্বা, আমার নবীর সেজদা বড় লম্বা। আমি নবীর রুকু সেজদা লম্বা দেইকা নবী যখন নামাজ শেষ করছে ফজরের আগ ওয়াক্তে হয়ে গেছে, আমি আমার নবীরে বললাম ইয়া রাসূলুল্লাহ, আপনারে তো কোনোদিন এত লম্বা সেজদা দিতে দেখি নাই, আপনারে তো কোনোদিন এত লম্বা রুকু দিতে দেখি নাই। আজকে দি দেখি আপনি নবী লম্বা রুকু দিলেন, আজকে দি দেখি আপনি নবী লম্বা সেজদা দিলেন। আমার নবী ডাক দিয়া কয় আয়েশা রে, ও আয়েশা শুনো, আমি নবী কেন লম্বা রুকু সেজদা দিছি? আমার আল্লাহ তাআলা আয়াত নাযিল করছে, আমি নবী যদি তাহাজ্জুদ পড়ি, আমি নবী যা চাইমু আল্লাহ তাআলা মাকামে মাহমুদ প্রশংসার জায়গা আমি নবীরে দিব। তুমি তো জানো আমি নবী উম্মতের পাগল। আমি জানি আমি নবী দুনিয়া থেকে যাওয়ার পরে আমার উম্মতেরা আমি নবীর দেখা দেখা তারাও তাহাজ্জুদের নামাজ পড়বে। আমি আমার আল্লাহর কাছে কান্দি, আমার আল্লাহ আমার উম্মত যদি তাহাজ্জুদের নামাজ পড়ে আমার উম্মতের কি দান করবে। নবী গো, ও দয়াল নবী গো, আপনি কেন উম্মতের এত পাগল? ও সুন্নি মুসলমানেরা, আমরা সুন্নিরা রে মানুষ মাঝে মাঝে দেখবেন কয় আমরা সুন্নিরা নাকি শুধু নবী নবী করি। আরে কেন আমরা নবী নবী করতাম না? কারণ আমার নবী তো উম্মত উম্মত কইরা গেছে। ওরে বেলায়াতের মুর্শিদ হইয়া আসিলেন দিনের নবী, ওরে মুর্শিদকে না পাইলে কি আর রাসূল পাবিনি? বলেন মুর্শিদকে না পাইলে কি আর রাসূল পাবিনি? ওই আমার মুসলমান, আমার নবী কয় আয়েশা আমি নবী কেন কান্দি জানো? আমি নবী কান্দি আমার আল্লাহ যেন আমার উম্মতে মুহাম্মদি গুলারে এই তাহাজ্জুদ নামাজ পড়লে কিছু দেয়। আম্মা জান আয়েশা কয় নবী গো, ও দয়ার নবীজি, আমার আল্লাহ তো আপনি নবীরে ফিরিয়ে দিত না, কারণ আপনি নবীর একটা উপাধি হইল মুস্তাজাবাতুদ দাওয়াত। আপনি নবী কোন দোয়া করলে আল্লাহ তাআলা দোয়া কবুল করে গো। ও মায়ার নবী, ও দয়ার নবী, রাহমাতুল লিল আলামিন নবী, আমার আল্লাহ কি বলছে? আমার নবী কয় আয়েশা আমার আল্লাহ ঘোষণা করছে আমি নবীর উম্মতেরা তাহাজ্জুদের নামাজ পড়া আমি আল্লাহর আমার আল্লাহর কাছে যা চাইবো আমার আল্লাহ উম্মতের তা প্রদান করব। হায়রে আমার বাবা, ও বড় শীতের মুসলমান, এবার এই তাহাজ্জুদের নামাজটা ওই আল্লাহর ওলি মসজিদে পড়তে গেছে, কারণ তিনি জানে তাহাজ্জুদ নামাজ পড়া আল্লাহর কাছে কিছু চাইলে আল্লাহ দেয়। অনেকের তো সন্তান হয় না, আল্লাহর কাছে চাইবেন আল্লাহ সন্তান দিবে। অনেকে ব্যবসা করেন বরকত হয় না, তাহাজ্জুদ পড়বেন আল্লাহ দিবে। অনেকে কামাই রুজি করেন বরকত হয় না, তাহাজ্জুদ নামাজ পড়বেন বরকত দিবে। অনেকে দুনিয়ার জমিনের মধ্যে কঠিন রোগ
রোগে আক্রান্ত, আমি বলবো তাহাজ্জুদের নামাজ পড়বেন, আল্লাহ দিবে। কিন্তু অনেকে চিন্তা করে হুজুর তাহাজ্জুদ নামাজ তো দূরের কথা, আমরা তো 5 ওয়াক্ত নামাজ হইতো পড়ি না, আমরা তাহাজ্জুদের নামাজ পড়াম কোন সময়? না রে মুসলমান না, আপনি বান্দা, আপনি উম্মতের দরকার আল্লাহ তাআলার আদেশ মোতাবেক আল্লাহ তাআলার হুকুমগুলো পালন করা। শুধু তাহাজ্জুদের নামাজ না, আরো অনেক নফল ইবাদত আছে। সলাতুল ইস্তেসকার নামাজ আছে, সলাতুল খায়রের নামাজ আছে, সলাতুল দোহার মানে চাষতের নামাজ আছে, আবার সলাতুল এশরাকের নামাজ আছে, সলাতুল আওয়াবিনের নামাজ আছে, এমন অনেক সলাতুল হাজতের নামাজ আছে, সলাতুল তাসবির নামাজ আছে, এমন কত নফল ইবাদত আছে। আমরা তো শুধু 5 ওয়াক্ত লইয়াই লাফাই, 5 ওয়াক্ত নামাজ হইতো ঠিক মতো পড়ি না। আমি বলবো রে বাবা, আল্লাহ তাআলার গোপনীয় গায়বী খাজিনা থাইকা যদি তোমরা বেশি কিছু পাইতে চাও, তাইলে তোমরা এমন কিছু গোপনীয় ইবাদত করো যেটার মাধ্যমে আল্লাহ তাআলা তোমারে গোপন সম্পদ দান করব। এবার ওই আল্লাহর ওলি তাহাজ্জুদের নামাজ পড়ছে, নামাজটা পইরা সারা রাত্র মসজিদে কাটাইছে, নামাজ পইরা যখন এবার সকাল হয়ে যায়, এশরাকের নামাজ পইরা আল্লাহর ওলি মসজিদ থেকে বের হয়। রাত্রে যেই ব্যক্তির লগে দেখা হইছে ওই ব্যক্তি বাড়ি থেকে বের হয়, আল্লাহর ওলি মসজিদ থেকে বের হয়ে সামনের দিকে যায়। এবার ওই ব্যক্তি চিন্তা করে যিনি নামাজ পড়ে তার সাথে আমার আগে পরিচয় নাই, আজকে প্রথমই দেখলাম, আমি দেখি সে কোথায় যায়, তার বাড়িটা কোন জায়গায়। এবার ওই আগন্তুক ব্যক্তি বলে আমি তার পেছনে পেছনে যাইতে লাগলাম, কিন্তু সামনে যেয়ে দেখলাম সে কোনো মানুষের বাড়িতেও যায় না, তার বাড়িতেও যায় না। আমি দেখলাম সে রাস্তায় যাইয়া একটা কুকুরের সাথে কথা বলে। কি লোক কথা কয় কেউ? আমি যদি কই কুকুর ভালো আসুনি, কুকুর কি জবাব দিব? কুকুর জবাব দিব? আমি যদি কুকুর ভাত খাইছ, জবাব দিব? জবাব দিবে না। তার মানে বোঝা যায় এই কুকুরের ভাষা বোঝার জন্য অলৌকিক একটা জ্ঞানের, এই জ্ঞান দেয় কি? আল্লাহ। কথা কয় না, আল্লাহ দেয়, বিশ্বাস আসেনি? আপনি যে বিপদে পড়লে সিকেট ধরে আঙ্গেয়া, মাশাআল্লাহ কি সুন্দর। তা আপনি আল্লাহর কাছে দিয়ে চান না? আপনার হয়ে গেলে আপনার একবারে টেনশন, অবস্থা খুব খারাপ, আপনি যে আল্লাহর কাছে চান না। আল্লাহর কাছে কি কোনো কিছুর অভাব আছে? তার মানে বোঝা যায় আল্লাহ দিতে চায়, আমরা নিতে জানি না। আমরা কথা কোন আল্লাহ দিতে চায় জানি না। আপনারা তো বিরিয়ানি খাওয়াই না, আওয়াজটা দিতেছেন না। কয় ডাক না? কয় ডাক না? দেখতেছি গরু একটা তো দেখ না, দেখলাম কয়টা? হ্যাঁ 5টা। ওই দেখো 9টা। এই নিয়ে বিরিয়ানির আবার শ্বাস। উনি বলেন আমি আগন্তুক, আমি মনে করছি উনি ওনার বাসায় যাবে, কিন্তু উনি কারোর বাড়িতে যায় নাই। উনি যাইয়া তার সাথে কথা কয়। উনি বলেন আমি তাকে দেখলাম, উনি কুকুরকে বলতেছে কুকুর। কুকুরও লড়ে না, কুকুরও জায়গা থেকে নড়ে না। এ কুকুর, আমি তো জানি কুকুরের 10টা ভালো স্বভাব আছে, কিন্তু কুকুরের 3টা খারাপ স্বভাব আছে। তুমি বলো তো এই খারাপ স্বভাবগুলো তোমার মাঝে কেন? আল্লাহর ওলি এই প্রশ্নগুলা কইরা কুকুরকেই বারবার প্রশ্ন করে। কুকুরের 1 নাম্বার খারাপ স্বভাব, কুকুর মাটিতে প্রস্রাব করে না, যে কোনো ওয়াল বা গাছের সাথে প্রস্রাব করে। কুকুরের 2 নাম্বার খারাপ স্বভাব, কুকুর সকালবেলা তার মালিককে ঘুমাইতে যায় না, ঘেউ ঘেউ করে ডাকে। কুকুরের 3 নাম্বার খারাপ স্বভাব, কুকুর ভিক্ষুক দেখলে, ফকির দেখলে ঘেউ ঘেউ করে ডাকে। কুকুর, তুমি বলো তো তোমার এই 3টা খারাপ স্বভাব কেন? এ প্রশ্ন কইরা আল্লাহর ওলি মাথা নাইয়া উনি আবার মসজিদে ব্যাক করে আসছে। মারহাবা নাই দো। ওই আগন্তুক ব্যক্তিটা বলে আমি ওনার পেছনে পেছনে মসজিদে প্রবেশ করলাম। প্রবেশ করার পর উনারে জিজ্ঞাসা করলাম, এ বাবা, এ হুজুর, আপনার কাছে আমি জানতে চাই, আপনি যে কুকুরটার সাথে কথা বললেন, হুজুর কুকুর তো কথা বলতে পারে না, কিন্তু আপনি কুকুরে 3টা প্রশ্ন করলেন,
কুকুরকে আপনার প্রশ্নের জবাব দিছে? বলে হ্যাঁ দিছে। হুজুর আপনি বুঝছেন? বলে বুঝছি। বলে কি বুঝছেন? আপনি প্রশ্নগুলার জবাবগুলা দেন। আপনি তো বললেন কুকুরের 10টা ভালো গুণ আছে, এর মধ্যে 3টা খারাপ গুণ। 1 নাম্বার খারাপ গুণ, কুকুর কেন ওয়ালের সাথে অথবা গাছের সাথে প্রস্রাব করে? কুকুর কেন মানুষের মতো ডাইরেক্ট মাটিতে প্রস্রাব করে না? এবার আল্লাহর ওলি ডাক দিয়া কয়, এই কুকুর আমারে জবাব দে, আমারে জবাব দে। বলে তুমি কি জানো শুধু জুদাসে রাহমাতুল লিল আলামিন মসজিদে ও শুদ হামারা ये জমিন। জবান খুলে জোরে কোন আল্লাহু আকবার। আল্লামা রুমি মসনবী রুমির মধ্যে কথাটা উল্লেখ করেছেন, দুনিয়ার সব জায়গা মসজিদ বানিয়ে দিছে আল্লাহ আমার নবীর বরকতে। এবার কুকুর আমার জবাব দেয়, এ আল্লাহর ওলি আপনি কি জানেন আল্লাহর প্রিয় বান্দারা বড় মায়া কইরা এই মাটির মধ্যে সেজদা দেয়, বড় মোহাব্বত কইরা মাটির মধ্যে সেজদা দেয়। এই জন্য আমি কুকুর এই মাটিতে প্রস্রাব করি না, আমি কুকুর গাছের সাথে দেয়ালের সাথে প্রস্রাব করি, যেন আমার প্রস্রাবের কারণে কোনো মুমিন অপবিত্র না হয়। এবার আল্লাহর ওলিরে ডাক দিয়ে কই, হুজুর কুকুর 2 নাম্বার কি জবাব দিল? বলে 2 নাম্বার একটা জবাব দিছে। আমি জিজ্ঞাসা করলাম তুমি ফজরের সময় কেন ঘেউ ঘেউ কইয়া কু কইয়া ডাক মারো? কুকুর আমার জবাব দে, আমি জানি আমার আল্লাহ গফুর, আমার আল্লাহ রহমান, আমার আল্লাহ রহিম, আমার আল্লাহ সাত্তার, আমার আল্লাহ বান্দারে দয়া করে। আমার আল্লাহ তাআলা রাতের শেষ ভাগে আসমানের একবারে প্রথম অংশে আইসা বান্দাদেরকে ক্ষমা করার জন্য, আল্লাহর গায়বী খাজিনা থেকে দান করার জন্য আমার আল্লাহ বান্দারে ডাকে। আমি যেই মালিকের খাই, আমি এই মালিকের সাথে নাফরমানি করি না। এই মালিক তো ঘুমায়, এই মালিক তো আল্লাহ তাআলার ডাক শোনে না। আমি কুকুর ঘেউ ঘেউ কইরা আমার মালিকটারে উঠা দে, আমার মালিক যেন আল্লাহ তাআলা গায়বী খাজিনা থেকে সম্পদ অর্জন করতে পারে আর আমারে খাওয়াইতে পারে। জবান খুলে জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। ওরে কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা, আরে পীর মুর্শিদের খেলা। আরে জোর করিয়া বুঝতে গেলে তার ঘটে মরণ জ্বালা। কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা, আরে পীর মুর্শিদের খেলা। আরে 36 বছরে কারোর কেনাগি ফুটে না, আবার 6 মাসেরও কালের দয়াল পাই যে 16 আনার দয়াল পাই যে 16 আনা। দয়াল জোর করিয়া দিবে তোরা, জোর করিয়া জোর করিয়া দিবে তোরে ববের যত প্রেম জ্বালা। কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা, আরে পীর মুর্শিদের খেলা। কথা বলেন ঠিক কিনা? এবার ওই আগন্তুক ডাক দিয়া কয়, আল্লাহর ওলি গো, তাহলে 3 নাম্বার প্রশ্নের জবাবটা দেন। কুকুর যে দুনিয়ার জমিনে থাইকা ফকিরকে দেখলে ঘৌ ঘৌ করে ডাকে, কুত্তা কুত্তা ফকির দেখলে ঘেউ ঘেউ করে ডাকে, আপনি যে প্রশ্ন করলেন কুকুর আপনারে কি জবাব দিছে? বলে কুকুর আমারে জবাব দিছে, এই ফকির বেড়া বোঝে না, দুনিয়ার মানুষের কাছে যায় যায় হাত পাতে। এই ফকির জানে না দুনিয়ার মানুষের সম্পদ দেয় আল্লাহ, দুনিয়ার মানুষের দয়া করে আল্লাহ, দুনিয়ার মানুষের সব কিছু দেয় আল্লাহ। ফকির আল্লাহর কাছে না চায় মানুষের কাছে চায়। ফকির কার কাছে চায়? বহুত এলাকাত ফকিরের বিল্ডিং ঘর মাথা না দাও। কুমিল্লা শহরের এক ফকির, তার দৈনিক কামাই 3000। কয় হাজার? কই নাই কথা কই সার না শুনিন হেতের কথা কই। তার কামাইল দৈনিক 3000 2500। আমি তার একদিন জিগাইলাম, এ কি অবস্থা? তার টুপি মাথাতে টুপিটা লইয়া, কি অবস্থা? কাকে কিছু খাওয়াও? এরপরে কম না, তারে কিছু খাওয়াই। মনটা পকেটে টিয়া ছিল, তারা লইয়া গেছি কুমিল্লা আমানিয়া হোটেলে, কান্দির ফারে আর কি। হোটেলে নিয়ে তারে খানা দিল। কিতা খাইবা? পরোটা খামু, একটা মুরকা খামু, মানে যে মুরকার যে সাফ আর কি, মুরকা খামু, একটু ডাইল খামু, আর একটা সাইড টিয়া দো দিয়ে আমি তার লোক বইছি। না, তার লোক তোর কথা কই, আমার একজন লোক আমি না আছে, হেমিয়ার লোক আমি কথা কমু, তার লোক একটু কথাটা শেষ করি। তারা জিগেলাম, রে তোর কামাই কত সত্যি করে কবি? আনাইল দেখবি যে মিশা কথা কইলে তোর কামাইয়ের বরকত কমে যাবে। ভাই
হুজুর মানুষ সামনে লোক মিশা কথা কইলে ওরা আসলে যদি বরকত কমে যা ভাই আমার একটা সর্বনিম্ন কামাই 2,500। কত মাসে? কত? 60,000। আর দিয়া 10 70 75 কেন 75। মা তো টিয়া কই দি ভাই, আমার 2টা অটো আছে না, কয় না দি 2টা কিতা আছে আর তুই বিলের থিরি 8 টিয়া কো কবা মা জাগা লইছি না আমি কদ্দুর 5 ঘন্টা খালি তো বাড়িটারি করস না গাইনে খাওয়াস না কা ভিক্ষা করস খা ভাই অভ্যাস হয়ে গেছে। কি হয়েছে এখন আমার মাঝে মাঝে দেখলে কুমিল্লা কান্দি পারে না, পাঞ্জাবিটা টান দিয়ে ধরে পাঞ্জাবি দাম নে এত টিয়া লাগবো না তোমার থেকে নন যেত না। আমি যে ওয়াজ করি আমার এর মোবাইল আছে ফিরে গেছে এ মোবাইল আছে আমি কিন্তু তোমার ওয়াজ শুনি গাড়ি ওয়াজ শুনস ক আসেনি মোবাইলে ক আছে দিছি তো লাগাইয়া চিন্তা করি এটা কইলে নিতে আবার দেখা তুমি আমার কথাটা কিভাবে কইলে। আপনি চিন্তা করে দেখেন স্বভাব যখন খাদ্য যখন খারাপ হয়ে থাকা তখন কিন্তু মানুষ কিন্তু পরিবর্তন। ফকির ভিক্ষুকের স্বভাব মানুষের কাছে ছাওয়া। আচ্ছা একই 2-3 হাজার টাকা কামাই করার পরে একটা ফানের দোয়ান দিয়ে বইলে পারে না, বইতো না, এটা স্বভাব হয়ে গেছে গা। এগত কয়দিন আগে জয়পুরহাট গেছি আমি, যাওয়ার সময় রাস্তায় দাঁড়াইছি, এক মহিলা ভিক্ষা খুঁজে, তো আমাদের চাক্কা পাল্টাইছি আমরা বগুড়াতে, তা আমি এনে যে একবার ডিজাইন ভিক্ষা করে আমি কইলাম কি গো, আমি যে ভিক্ষা করেন সুস্থ মানুষ, ক বাবা কিতা করুন, তো ভিক্ষা যে করে আমি কইলাম তো আমরা বাড়িতে একটা কামের লোকের দরকার, আবার আমার মাদ্রাসার ভিতরে একটার ভিতরে কামে রামদিনা বেডি নাই, আমার এনে 8,000 টাকা বেতন দিই, করবেন নি চাকরি? আমার ভাই শেয়ান 2টা মাই আছে, আমার জামাই নেই দ এরারে নিয়ে খাবার লাগে, মাইয়া দিদি সাইব কাটা, আমি যদি কাম করি উত্তর রেডি। আমার কথা যেটা, আপনি যদি আল্লাহর কাছে চাইলে আল্লাহ আপনারা দেয়। আপনি তো ফকির মানুষ, ভিক্ষা করতে করতে খাইছ খারাপ না কইরা, ফকিরের কথা বাদ দিলাম, আপনি সাধারণ পাবলিক, আপনার কামাই 500 কিন্তু আপনার সংসার চলতেছে না, আপনি তাহাজ্জুদের মুসল্লায় আর রাত্রবেলা আল্লাহর কাছে কাইন্দেন, দেখবেন 1 দিন 2 দিন 3 দিন 1 মাস 2 মাস 3 মাস তাহাজ্জুদের মুসল্লায় যদি খাস নিয়তে হারাম না খাইয়া যদি কাঁদতে পারেন, আল্লাহর খাজিনায় অভাব আছে? অভাব নাই, কিন্তু আমরা চাইতে জানি। উনি বলতেছে কুকুর আমার উত্তর দেয়, আমি ফকির দেখলে এই জন্য গেউ গেউ করি। এই ফকির জানে না, এই ফকির মানুষের কাছে চায় যে আল্লাহ মানুষে দেয়। এই ফকির যদি সেই আল্লাহর কাছে চাইতো তাহলে আমার আল্লাহ তাআলা ফকিরকে দান করত। এই জন্য আমি আপনার কাছে জানতে চাইলাম হুজুর আপনি কেমনে এই ক্ষমতা অর্জন করলেন যে কুকুরটার সাথে আপনি বোঝাপড়া করতে পারলেন? উনি কয় আমি আল্লাহ তাআলার কিছু বাড়তি ইবাদত কইরা আমি এই ক্ষমতা অর্জন করেছি। এই কথা বলার পরে আল্লাহর বান্দাটা ওই জায়গার মধ্যে মাথাটা চক্কর দিয়া পইরা গেছে। মাথাটা চক্কর দিয়া পড়ার পরে ওই আল্লাহর বান্দা আস্তে আস্তে কিছুক্ষণ পরে আগন্তুক ব্যক্তি পানি দিয়া তারা হুঁশ কইরা ডাক দিয়া কই হুজুর আপনি যে মাথা চক্কর দিয়া পইরা গেলেন কারণটা কি বলবেননি? বলে অন্য কোনো কারণ নাই, আমি একটা কারণে চক্কর দিয়া পড়ছি। বলে কোন কারণে? বলে আমি তোমার সাথে যে কথা বলেছি আমার কথাটা একটা মিথ্যা কথা ছিল। বলে কেমন মিথ্যা কথা ছিল গো? বলে মিথ্যা কথা হইল আমি নামাজ কইরা ইবাদত কইরা করি নাই। বলে কিভাবে আপনি ক্ষমতা অর্জন করছেন? বলে আমার মা বাবা দুনিয়াতে যখন বাইচা ছিল, আমার আম্মা আব্বা বাইচা থাকা অবস্থায় তারা বড় বৃদ্ধ মানুষ ছিল। আমার আব্বা এবং আম্মা জানের বাম হাত এবং পা প্যারালাইজড হয়ে গেছে, তারা চলতে পারতো না, তারা কোনো কিছু করতে পারতো না। আমি আমার মা বাবা
মরার আগ পর্যন্ত ওই প্যারালাইজড হওয়ার কারণে আমার মা বাবা বড় মুত্তাকি ছিল, আমার মা বাবা বড় নেককার ছিল। আমি আমার মা বাপের সামনে নিয়ে আমি তাদের নামাজের সময় নদী থেকে পানি আইনা আমার মা বাবারে ওযু করায়া দিতাম। আর আমার আম্মা আব্বা ওযু করত, ওযু কইরা দোয়া করত আমার জন্য। আমার মা বাবা একদিন আমার সামনে নিয়ে আমার আল্লাহর কাছে দোয়া করছে, মনিবু আমার যেই সন্তান, আমরা ল্যাংড়া মানুষ, আতুর মানুষ, আমাদেরকে কষ্ট করে পানি আইনা ওযু করায়া দেয়, আমার সন্তান তো অন্য কোনো কাজে যায় না। আল্লাহ তুমি আমার সন্তান দ্বারে কবুল কইরা নাও, আমার সন্তান দ্বারে কবুল কইরা নাও। আল্লাহ তুমি আমার সন্তানটারে তোমার বন্ধু বানায়া নাও। আমার মা বাবা যে আমার লেগে দোয়া করছে, এই দোয়ার বরকতে আল্লাহ আমার এই ক্ষমতা দান করছে। আরে আল্লাহর বান্দা, তোমারে যেই ক্ষমতা দান করলো, এই ক্ষমতাটা পাইয়া তুমি খুশি হইছো নি? বলে আমি শুধু এই ক্ষমতা পাইছি না, আমি যখন দুনিয়ার জমিনে থাইকা চোখটা বন্ধ করে আমার আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করি, আমার আল্লাহ তাআলা আমারে আমার মা বাবার কবরের অবস্থা সম্পর্কে বলে, ও আমার আব্বুজিরা গো, আপনাদের অনেকের মা তো মারা গেছে, আপনাদের অনেকের বাবা তো মারা গেছে। মা বাপ মারা যাওয়ার পরে আম্মা আব্বা কবরে কেমন আছে আপনারা তো জানেন না, আম্মা আব্বা কবরে কেমন আছে আপনারা তো খবর বোঝেন না। আমি বলবো, যদি আম্মা আব্বা কবরে কেমন আছে এই খবরটা আপনি জানতে চান, এই খবরটা আপনি বুঝতে চান, আপনি যদি আম্মা আব্বার কবরের খবরটা জানতে চান, আম্মা আব্বার কবরের খবরটা বুঝতে চান, আপনি আল্লাহ তাআলার কাছে সেজদার মধ্যে পইরা যান, দেখবেন আমার আল্লাহ তাআলা আপনার আম্মা আব্বার কবরের খবরটা জানিয়ে দিবে। হে আমার মুসলমান, এ বলশীদের বাবা, যাদের মা কবরে, যাদের বাবা কবরে, আমার আল্লাহ তাআলা কিন্তু আপনাদের মা বাবার কবরের অবস্থা। সাহাবায়ে কেরাম ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও দয়ার নবীজি, আপনার কাছে জানতে চাই, আপনি বলেন না বান্দা থেকে যখন বন্ধু হয়ে যায় তো বান্দাটার লাভটা কি হয়? এবার আমার নবী কয়, উম্মত, আমার আল্লাহ তাআলার ঘোষণা, যখন বান্দা তার জবান দিয়া কোনো কথা বলে, ওই জবান আর বান্দার জবান থাকে না, ওই জবান আমার আল্লাহর কুদরতি জবান হয়ে যায়। ওই আল্লাহর বন্ধু যখন তার হাত দিয়ে কোনো কর্ম করে, ওই হাতটা তখন আর তার হাত থাকে না, ওই হাতটা আমার আল্লাহর কুদরতের হাত হয়ে যায়। ওই বান্দা যখন দুনিয়াতে তার মুখ দিয়া, তার পা দিয়া কোনো কাজ করে, ওই পাওটা তার পাও থাকে না, ওই পাটা আমার আল্লাহ তাআলার কুদরতি পাও হয়ে যায়। হে আমার বাবা, হে আমার বলশীদের যুবক ভাইরা, তাইলে চিন্তা করেন, আল্লাহর বান্দাও থাকা যায়, আল্লাহর বন্ধুও থাকা যায়। সাময়িক ব্যক্তি বান্দা, কিন্তু অসাময়িক ব্যক্তি যেটা বেশি বেশি ইবাদত করে, এটা বন্ধু। বন্ধু হইতে পারলে আল্লাহ আপনার সর্বোচ্চ বিরাজমান থাইকা আপনি বান্দারে সব জায়গার মধ্যে সহযোগিতা করবে। কেমন সহযোগিতা করবে? একটু মনোযোগ দিয়া শুনলে বয়ানটা আপনারা বুঝতে পারবেন। আল্লাহর ওলিদেরকে আল্লাহ তাআলা কিছু অলৌকিক ক্ষমতা দান করে, কথা কন না করে কি করে না? আল্লাহর ওলিদেরকে অলৌকিক ক্ষমতা দান করেন কে? আল্লাহ। আমার আল্লাহ তাআলা কেমন অলৌকিক ক্ষমতা দান করেন? আফগানিস্তান নামক এলাকার মধ্যে একজন আল্লাহ পাকের বান্দা, যিনার নাম হলো হযরতে হাবিবুর রহমান ইবনে কাবিল আফিন্দি, উনি বলতেছেন, ও দুনিয়ার মানুষের দলেরা, আমি একদিন আমার মসজিদের পাশে দিয়ে রাত্রবেলা হেঁটে হেঁটে যাচ্ছিলাম। যাওয়ার সময় আমি তাকে দেখলাম ওই মসজিদের মধ্যে একজন ব্যক্তি ইবাদত করতেছে, কিন্তু তার এমন শীতের সময় তার শরীরের মধ্যে কোনো জামা কাপড় নাই, একবারে অবস্থাটা কেমন জানি মনে হইতেছে, কিন্তু উদি লাগায় ইবাদত করতেছে। এটা দেখা আমার কাছে একটু সন্দেহ লাগলো। গায়ের মধ্যে জামা কাপড় নাই, কিন্তু মসজিদের মধ্যে ঢুইকা রাত্রবেলা ইবাদত করে, কারণটা কি? আমি তো এটা বুঝতে পারলাম না। আমি মসজিদের সামনে যাইয়া ওনাকে ডাক দিলাম, এগো আল্লাহর বান্দা, আপনি যে কাপড় ছাড়া উলঙ্গ অবস্থায় উদিলা ভাবে আল্লাহর ঘরে প্রবেশ
প্রবেশ করলেন, কারণটাকে আপনি আমার কাছে বলবেননি? উনি বলেন এটার কোনো কারণ নাই, আমি তো আল্লাহর বান্দা, আমার গায়ের মধ্যে কোনো জামা কাপড় নাই, কিন্তু জামা কাপড় যে নাই তুমি শুধু দেখছো, আর কেউ আমারে দেখে নাই। বলে কেউ দেখে নাই কথা সত্য, কিন্তু আমার আল্লাহ তো আপনারে দেখছে, আপনার জামা কাপড়গুলা কোথায়? তিনি বলেন আমি নামাজ পড়ার জন্য রাস্তা দিয়ে আমার এলাকা থেকে এই মসজিদের মধ্যে আসতেছিলাম, মাঝখানের এলাকার মধ্যে ডাকাত পড়েছে, চোর পড়েছে, পড়ার কারণে মানুষ ওই চোরটাকে খুঁজা পায় নাই, আমার রাস্তার মধ্যে পাইয়া মানুষ আমাকে আঘাত করেছে, আমারে প্রহার করেছে, আমার শরীরের জামা কাপড়গুলা তারা ছিঁড়া ছিঁড়া নিয়ে গেছে, এজন্য আমি আল্লাহর ঘরে জামা কাপড় ছাড়া আসছি। কিন্তু আমি জানি সতর ঢাকা ছাড়া, কাপড় পরা ছাড়া আমার আল্লাহ তাআলার কাছে আসা উত্তম না, আমার আল্লাহ তাআলার কাছে আসা যায় না। কিন্তু আমি এবার আমার মনে একটা আয়াত স্মরণ হয়েছে। কি স্মরণ হয়েছে? আয়াত স্মরণ হয়েছে। আমার আল্লাহ না বলছে লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, আমার আল্লাহ তাআলা কারো সাধ্যের বাহিরে কোনো কিছু চাপায়া দেয় না। আমি ওই মানুষগুলার কাছে বেয়াজ্জতি হওয়ার যোগ্য, এই জন্য আল্লাহ আমারে বেয়াজ্জতি করাইছে। আমি এই মানুষগুলার কাছে আমার জামা কাপড়গুলা দিয়া দেওয়ার যোগ্য, এজন্য মানুষগুলা আমার জামা কাপড়গুলা ছিঁড়া নিছে। আর তোমার কাছে আমি ধরা খাওয়ার যোগ্য, আমি উলঙ্গ অবস্থায় মসজিদে আসছি, এটার জন্য আমি যোগ্য। এই জন্য আমার আল্লাহ তাআলা আমারে এমন ভাবে মসজিদে আনাইছে। এবার আল্লাহর বান্দা কয় আমি কোন পাগলের ধান্দার মধ্যে পড়লাম? উনি তো দেখতেছি মাওলার প্রেমে পাগল হইয়া উনি আর দুনিয়ার মানুষের মতো সাধারণ কথা বলে না, উনি তো হাকিকি লেভেলের কথা বলে, মানে গোপনীয় গোপনীয় কথা বলে। আমি বললাম বাবা এইভাবে ইবাদত করবেন আর আমার কাছে পছন্দ হবে না, আপনার কাছে আমার আবদার, আমি আপনাকে কিছু জামা কাপড় প্রদান করব, আপনি জামা কাপড়গুলা পইরা আমার আল্লাহ তাআলার ইবাদত করবেন। উনি কয় এটাও আমার আল্লাহর খেলা, কারণ আল্লাহ তাআলার লীলা খেলা কেউ বুঝতে পারে না। আপনি আমার জামা কাপড় দিবেন, রাস্তায় মানুষ আমার জামা কাপড় ছিঁড়া নিয়ে গেছে, আর আল্লাহ আপনারে দিয়ে আমার একটা জামা কাপড় দিব, এটাও আমার আল্লাহ খেলছেন, আমার আল্লাহ তাআলা আপনারে দিয়া করাইছেন, দেন আপনি আমারে জামা কাপড় দেন। আল্লাহর বান্দাটা জামা কাপড়টা পইরা এবার গভীর রজনীতে ইবাদত করতেছে। ওই ইবাদত অন্য কোনো ইবাদত না, ওই ইবাদতের নাম হলো তাহাজ্জুদের নামাজ। এ মুসলমানেরা, এ ইমানদারের দলেরা, এ বলশিত এলাকার পর্দার অন্তরালের আমার মা বোনেরা, এ মুসলমান, এ নবীর উম্মতের দল, আশিকে রাসূল ভাই বাবারা, আপনি চাইলে আপনার দোয়া দিয়া আপনার মা বাবার কবরের অবস্থা পরিবর্তন করতে পারবেন। আমরা জানি মানুষের তকদির কোনোদিন পরিবর্তন হয় না, তবে দোয়ার কারণে মানুষের তকদির পরিবর্তন হয়ে যায়। আপনাদের সবার কাছে বলবো আপনারা বেশি বেশি কইরা আম্মা আব্বার জন্য দোয়া করবেন, বংশের মানুষ যারা কবরে তারার লেগে দোয়া করবেন। এই যে 27 তারিখ দিবাগত রাত্রে পবিত্র মেরাজুন নবী, আমার নবী মেরাজে যাওয়ার দিনটা, ওই দিন আপনাদের এলাকার মসজিদের মধ্যে ইবাদত হবে, জিকির আজকার হবে, ওয়াজ মাহফিল হবে। তখন আপনারা আমার আল্লাহ তাআলার কাছে তাদের জন্য একটু খাস ভাবে দোয়া করবেন, ওই রাত্রে কান্নাকাটি করবেন, কারণ মুহাক্কিক আলেমরা তো বলেছে এই রাত্রের ইবাদতটা 27 বছর ইবাদতের সওয়াব পরিমাণ। তাইলে আল্লাহ তাআলা যদি আমাদেরকে এত সওয়াব প্রদান করে, আমরা সবাই এই দোয়াগুলো করার দরকার আছে না নাই? এ নবীর উম্মতের দল, এ নবীর আশিকের দল, মেরাজের বয়ান না, আমার নবী মেরাজ থেকে আসার পরে আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন নবীর কাছে প্রত্যেকদিন সকালবেলা আবুল হেকাম নামক যে ব্যক্তি পরবর্তীতে আবু জাহেল মুরুক্ষের পিতা হয়েছে, ওই আবু জাহেল আমার নবীর সামনে আইসা নবীরে প্রত্যেকদিন সকালে জিগাইতো, এ মুহাম্মদ তোমার কাছে নতুন কোনো খবর আছে কিনা, নতুন কোনো খবর আছে কিনা। নবী যেদিন মেরাজ থেকে আসছে ওই দিন সকালবেলা আবু জাহেল আইসা আমার নবীরে জিগায়
কয় এ মুহাম্মদ তোমার কাছে নতুন কোনো খবর আসেনি আজকে? উনি বলেন হ্যাঁ আমার কাছে খবর আছে। বলে কি খবর? বলে গতকালকে রাত্রবেলা আমি মসজিদে হারাম থাইকা আমি মসজিদে আকসাতে গিয়েছি, যেই জায়গার দূরত্বটা ওই সময় পায়ে হাইটা 1 মাস লাগতো। মসজিদে আকসা থাইকা আমি নবী আল্লাহ তাআলার লামকানে গেছি, আল্লাহর সঙ্গে আমার দিদার হয়েছে, আল্লাহ তাআলার নিদর্শনগুলো আমি দেখছি। আবু জাহেল ডাক দিয়ে আমি বলবো না তুমি মিথ্যা কথা বলো, তবে যদি তোমার গোত্রের মানুষকে আমি তোমার সামনে আনি, তুমি কি এই কথাটা তোমার গোত্রের মানুষের কাছে বলতে পারবা? ডাক দিয়া কয় আনেন না গো, আমি বলতে সমস্যা কি, আমি তাদের কাছে আমার কথাটা বলবো। এবার গোত্রের সব মানুষকে সামনে আইনা আবু জাহেল ডাক দিয়া কয় তোমরা জিজ্ঞাসা করো মুহাম্মদের কাছে নতুন কি খবর আছে। আমার নবী ডাক দিয়া কয় নতুন কোনো খবর না, যেটা সত্য সেই কথা তোমাদের কাছে বলতেছে। বলে কি সত্য কথা? বলে গতকালকে রাত্রবেলা আমরা বাইতুল মুকাদ্দাস আমি গমন করেছি। এবার ওই ইহুদিদের মধ্যে ওই বংশের মানুষের মধ্যে অনেকেই ছিল বাইতুল মুকাদ্দাসে গেছে। এবার অনেক ইহুদিরা আমার নবীরে প্রশ্ন করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি যে বাইতুল মুকাদ্দাসে গেছে, দেখি আপনি বলেন তো বাইতুল মুকাদ্দাসের দরজা কয়টা, বাইতুল মুকাদ্দাসের জানালা কয়টা? আচ্ছা আপনি আমার দাওয়াত দিয়ে আনছেন, আমি আপনার বাড়িতে গেছি, আমি কি আপনার বাড়ির দরজা জানলা কোনটা আইছি? কথা কই আমি কি দরজা জানলা কোনটা আইছি? ইহুদিরা নবীরে প্রশ্ন করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলেন না বাইতুল মুকাদ্দাসের দরজা জানালা কয়টা, বাইতুল মুকাদ্দাসের সামনে গাছ আছে কয়টা? আমার নবী রহমতের নবী যেগুলা নবীজির চোখ দ্বারা দেখছে সব কিছু বর্ণনা করতেছে। আমার নবী বলে আমি যখন বর্ণনা করতেছি আমি একটা একটা করে বলতেছি, কিন্তু আমার আল্লাহ তাআলা আমি নবীর সামনে বাইতুল মুকাদ্দাসটারে আমার চোখের সামনে বাসায়া দিয়া রাখছে। আমি নবী দেইকা 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 ওই ইহুদিদেরকে জবাব দিয়া দিছে, এই ইহুদিরা তোমরা যে বিশ্বাস করো না বাইতুল মুকাদ্দাসে কয়টা দরজা কয়টা জানালা, আমি তোমাদেরকে বর্ণনা করতেছি। আরে মনে রাখবা আমি নবী বাইতুল মুকাদ্দাসে যাইয়া অমুক জায়গার মধ্যে একটা আংটার মধ্যে আমার বোরাকটারে বানছিলাম, ওই জায়গাটার কথা বললেন। একটা ইহুদি ডাক দিয়া কয় ওয়াল্লাহি আল্লাহর কসম কইরা বলি, আল্লাহর কসম কইরা বলি রে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান দিয়া যা বলতেছে আমি বাইতুল মুকাদ্দাসে তাই দেখে আসছি, মানে ওনার কথা সত্য, ওনার কথা সত্য। আবু জাহেল ডাক দিয়া কয় হাইরে ইহুদিরা তোমরা বুঝি আবার মুহাম্মদের কথা মানলা? আরে মানবে না কেন? আমার আল্লাহ না বলছে হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আমার আল্লাহ তাআলার পেয়ারা হাবিব এমনি এমনি আসে নাই, আমার আল্লাহ তাআলার পেয়ারা হাবিব সত্য বাণী নিয়া হেদায়েতের নূর নিয়া দুনিয়াতে আগমন করেছে। এই জন্য রাসূল পাকের জবান মুবারকের কথা যখন কোন বান্দারা শুনে এইটা শুইনা তাদের ঈমানটা বৃদ্ধি হয়ে যায়, তারা পাগল পারা হইয়া যায়। ওই সময় আবু জাহেলের সামনে অনেক মানুষ আমার নবীর কাছে ইসলাম ধর্ম গ্রহণ করেছে। ওই দিন এখনো পর্যন্ত নবীর 1 নম্বর সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজির দরবারে আসেন নাই। আবু জাহেল যাইয়া আবু বকর সিদ্দিকের বাড়ির সামনে দাঁড়ায়া ডাক দিয়া কয় রে আবু বকর তুমি কি আমার একটা কথার জবাব দিবা? বলে কি জবাব চাও? বলে তোমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু জাহেল কিন্তু দুরূদ শরীফ আদায় করে নাই, করলে তো এটা ঈমানদার থাকতো, ঠিক না? আমরা এর জন্য দুরূদ শরীফ আদায় করি। আবু জাহেল ডাক নিয়ে কয় তোমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি নাকি গতকালকে মেরাজের মধ্যে গমন করছে, আল্লাহর সাথে দিদার করে আসছে, এই কথা কি তুমি বিশ্বাস করো? আবু জাহেল কয় সব ডাক্তার
অবশ্যই আমরা বিশ্বাস করি, অবশ্যই আমরা মানি। এর চাইতে জটিল বিষয়গুলা আমি আবু বকর মানছি, আর মানছি শুধু এইটা না, আমি বিশ্বাস করি এটার উপর ঈমান আনছি। আবু জাহেল আবু বকর আমার নবীজির সামনে ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ। আমার নবীজি মুস্কি মুস্কি হাসে। নবী প্রশ্ন করে, আবু বকর, আবু জাহেলের সাথে বুঝি তোমার দেখা? তোমার কি বলছে? বলে নবী সে আমারে বলে আপনি নবী মেরাজের মধ্যে গিয়েছেন, এই কথা আমি মানি কিনা? আমি বলছি মানি। আমার নবী কয়, আবু বকরের কাছে আমি যখন মেরাজের খবর দিলাম, মেরাজের খবর দেওয়ার সাথে সাথে আমার কথাটা সত্য বইলা আবু বকর সিদ্দিকী সর্বপ্রথম এই কথাটাকে সত্য জানছে। আবু বকর যখন ইসলাম গ্রহণ করে নাই, নামটা ছিল আবু কুহাফা, এবার নামটা ইসলাম গ্রহণের পরে নাম হয়ে গেছে আবু বকর। মেরাজের সাক্ষী দেওয়ার কারণে আমার আল্লাহ তাআলা আমার পেয়ারা হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহর মাধ্যমে আবু বকরের নাম তারাইকা দিছে সিদ্দিকে আকবর। সবচাইতে বড় সিদ্দিকে আকবর মানে সত্যবাদী। ওরে সিদ্দিকে আকবরের দাবি দেখবি যদি দয়াল নবী, সিদ্দিকে আকবরের দাবি দেখবি যদি দয়াল নবী, জীবনে আর জ্বালা থাকবে না বাবা, থাকবে না। আবু বকর অবশেষে জায়গা পাইল নবীর পাশে, আবু বকর অবশেষে জায়গা পাইল নবীর পাশে, জীবনে আর দুঃখ রইল না বাবা। শোনো না হাদিসে পাকে বর্ণনা, আরে যে মদিনায় যাইবে নবীর দিদার পাইবে, যে মদিনায় যাইবে নবীর দিদার পাইবে, শাফায়াত করবে শাহে মদিনা বাবা। শোনো না হাদিসে পাকে বর্ণনা। আপনারা বলেন মদিনা যাইতে চাই কি চাই? সবাই করে রাখছে। আসলে মদিনা যাইতে চাইনি আমি। অল্প কিছুদিন আমার চুল্লি রম্পা ছিল না, অল্প কিছুদিন হয়ে যায় আসছে। আমি যখন মদিনা শরীফের সামনে গেছি, আমি নবীজির সোনালী রওজা মুবারকের জালিটার দিকে তাকাইয়া দেখলাম নবীজির নাম মুবারক, সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিকের নাম মুবারক, হযরতে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার নাম মুবারক। আমি দেখা চুপ হয়ে গেছি, একবার চুপ হয়ে গেছি। আমি চুপ হয়ে চিন্তা করলাম, ইয়া রাসূলুল্লাহ, তারা কত ভাগ্যবান, তারা আপনি নবীরে ভালোবাসা দুনিয়াতে আপনার সঙ্গী ছিল, আবার তারা আপনি নবীরে মহাব্বত কইরা দুনিয়া থেকে বিদায় হওয়ার পর আখেরাতে আপনার সঙ্গী হয়েছে নবী। হ্যাঁ, আমি যদি মারা যাই আপনি নবীরে আমি মরার পরে পাবো কিনা জানি না। নবী গো, আমার মনে বড় একটা শখ ছিল, আমি জীবনে একবার হইলেও মরণের আগে আপনার রওজার সামনে আসবো। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার রওজার সামনে আসছি। 7 দিন একটা না নবীজি রওজার সামনে দাঁড়ায় নবীজির 5 ওয়াক্ত নামাজের পরে সালাম দিছি। যেদিন লাস্ট মদিনা শরীফ থেকে আমি মক্কায় যাবো, আমি মদিনা শরীফের সামনে যে নবীজি রওজায় সালাম দিয়ে আর কই, ইয়া রাসূলুল্লাহ, আমার তো শখ ছিল মদিনা শরীফ আসমু, এত তাড়াতাড়ি যে আল্লাহ কবুল করব আমি বুঝছি না। আল্লাহ আমারে কবুল করছি। ইয়া রাসূলুল্লাহ, আপনার রওজার সামনে আসছি নবী। এখন আমার মনে আরেকটা শখ জাগছে গো, আমার মনে একটা শখ হইছে। আপনি নবী রওজাটা দেখে এত সুন্দর লাগছে, আমার মনে এখন চিন্তা হইতাছে আপনি নবী জানি দেখতে কত সুন্দর। নবী, আমার মরণের আগে আপনি নবীর একবার দিদার আমার দিয়েন, আপনি নবীর চেহারাটা যেন মরার আগে একবার দেখে মরতে পারি। আমি এটা কইছি না শুধু, আমি কইছি ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবী, আপনি নবী রওজা মোবারক দেখছি, শান্তি পাইছি। বাংলাদেশে যে ওয়াজ করতে যাই, কত মানুষে নিয়ে ওয়াজের মাঠে আপনি নবীর গজল গায়, আপনি নবীর শান গায়, আপনি নবীর দুরূদ পড়ি, কিন্তু তারা মক্কা মদিনা আসতে চায়। ইয়া রাসূলুল্লাহ, তারা আপনি একবার মক্কা মদিনা আইনেন, কারণ বাংলাদেশের বলশীদের মসজিদে নামাজ পড়লে 1 ওয়াক্ত পড়লে 1 ওয়াক্তের সওয়াব পাইবেন, কিন্তু মদিনার মসজিদে নববীতে 1 ওয়াক্ত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব পাইবেন। নবী গো, মক্কা শরীফের কালো গিলাফের দিকে তাকায় 1 ওয়াক্ত নামাজ পড়লে 1 লক্ষ ওয়াক্তের সওয়াব পাওয়া যায়। নবী গো, জীবনে কোন দিন 1 লক্ষ ওয়াক্ত নামাজ পড়লাম, আপনি তারার একটু কবুল কইরা মক্কা মদিনা আইনেন। আব্বা, টাকা পয়সা আছে, 2-3 লাখ টাকা এক লগে হইলে খেতে দিয়া জায়গা জমি কিনা রাখা দেন। টাকা পয়সা এক লগে হইলে আপনি ব্যাংকে নিয়ে রাখা দেন। আল্লাহর কসম কইরা কই, আপনি মারা যাওয়ার পরে আপনার সন্তান, আত্মীয় স্বজন জায়গাগুলা, এই সম্পদগুলা তার মতো করে ব্যবহার করবে।
আমি মক্কার সামনে যাই দেখছি এক বুড়া বেড়া খুব কষ্ট করে মক্কার দিকে ঢুকতেছে, কিন্তু আমি দেখছি বুড়া মানুষ মক্কায় ঢুকার পর আমি এক চক্কর দিয়ে তাওয়াব দিয়ে আসছি, আমি আগে দেখি রুকনে ইয়ামিনীদের সামনে বুড়াটা আমার পেছন দিয়ে দূরে দূরে আইতাছে। আমি কইলাম কিরে এবার রাতে না লাড়িয়া ছিল, দূরে দূরে আইতাছে, লাড়ি কই? তখন আমি চিন্তা করলাম না, মক্কার সামনে আওনে এখন আর লাড়িটা লাগতেছে না, ইমানে জোর আল্লাহ শক্তি বাড়াই দিছে। ভাই কক্সবাজার ট্যুর দেওয়ানের লেগে পোলা পানি 15-10,000 টাকা 20,000 টাকা বাজেট করে। আমি আপনার কাছে কমু, আপনি টাকাটা মক্কা মদিনা যাইবার লেগে বাজেট করেন। কি শান্তির জায়গা, কি মজার জায়গা। আমি আসার পরে আর মনে শান্তি নেই। আমি শুধু আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আরেকবার দেখি না যাওয়া যায়নি। ওই জায়গায় গেলে আপনার তৃপ্তি মিটবে না। খানা খাবেন আপনি, আরে খানা মক্কা মদিনাতে গেলে আপনি জমজমের পানি খাইতে খাইতে আপনার পেট এমনি ভরে যাবে। আপনি নামাজ পড়ে বাইর হবেন, দেখবেন ছোট ছোট বাচ্চারা ইয়াল্লাহ হাজি হাদিয়া কয়ে আপনারা ডাকতেছে, খেজুর খেয়ে পেট ভরে যাবে। এত মজার জায়গা মক্কা মদিনা। আর আপনি আরেক কথা মনে রাখবেন, আল্লাহর নবীজি বলছেন মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা। যে ব্যক্তি আমি নবীর রওজা মুবারক জিয়ারত করলো তার জন্য সুপারিশ করা আমি নবীর জন্য অত্যাবশ্যক, আমি নবীর জন্য ওয়াজিব। তো নবী যদি আপনার জন্য সুপারিশ করে, এই মিয়া নবীজির সুপারিশকে আল্লাহ ফিরিয়ে দিব না, তাহলে আপনার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। এই জন্য আপনাদের কাছে আমি একটা কথা বলতে চাই, এটাকে সাফায়াতে কুবরা বলেন, ঠিক না হুজুর? আমি আপনাদের কাছে আবদার করব, জীবনে যা করেন আর না করেন মক্কা মদিনা যাওয়ার নিয়ত করেন। যাইতে চান না? নিয়ত করতে অসুবিধা আছে? রাসূল পাকের ঘোষণা, ভালো ভালো নিয়ত যারা করে এই নিয়তের বরকত আল্লাহ তাআলা তাদেরকে দান করে। আপনার মনে করেন আপনি কামাই করেন মাসে 10, 15, 20,000, 30,000, 50,000 টাকা, আপনি নিয়ত করবেন আল্লাহ আমি যদি 2 কোটি টাকার মালিক হই 1 কোটি টাকা মসজিদে দিয়ে আলাম। আপনি যদি 2 কোটির মালিক হইবেন কিনা আপনার বর্তমান অবস্থা দেখে তো আপনি বুঝবেন। যদি মনে করেন যে আপনি তো বুঝেন হইতেন না, নিয়ত করে নেবেন আল্লাহ আমি 2 কোটির মালিক হইলে 1 কোটি কই দিয়ে দেবো, মসজিদে দিয়ে দেবো। দেখবেন আল্লাহ আপনার হয়তো বা এই নিয়তের বরকত আপনারা দান করে দিবে। কই থেকে টাকা কামাই করছেন আপনি বুঝতেও পারবেন না, ঠিক না? আমি আপনাদের কাছে এটা বলতে চাচ্ছি আর কি, আপনি নিয়ত করবেন আল্লাহ আমার মরার আগে একবার মক্কা মদিনা নিয়েন। কারণ নিয়াতুল মুমিনিন খায়রুম মিন আমালি, মুমিনের নিয়ত তার আমলের চাইতে উত্তম। আপনি নিয়ত করছেন আপনি মক্কা মদিনা যাবেন, যাইতে পারেন নাই, আপনি মারা গেছেন, মারা যাওয়ার পর আপনার আমল নামায় মক্কা মদিনা যাওয়ার সওয়াবটা লেখা হয়ে যাবে। হাত তোলেন, ডান হাত, বলেন আল্লাহ মরণের আগে একবার হইলেও মক্কা তাওয়াফ মদিনা জিয়ারত নসিব করেন, আমিন। যদি যাইতে নাও পারেন আমল নামে যাওয়ার সওয়াব হবে। মহাব্বতে কোন আমিন। তাহলে আমরা সবাই যাইতে চাই তো ইনশাআল্লাহ। মহাব্বতে পড়েন যে মদিনায় যাইবে নবীর দিদার পাইবে, যে মদিনায় যাইবে নবীর দিদার পাইবে, সাফায়াত করবে শাহে মদিনা। বাবা শোনো না হাদিসে পাকে বর্ণনা হাদিসে পাকে বর্ণনা। সিদ্দিকে আকবরের দাবি দেখবি যদি একেবারে নবী, সিদ্দিকে আকবরের দাবি দেখবি যদি একেবারে নবী, জীবনে আর জ্বালা থাকবে না বাবা, থাকবে না। আবু বকর অবশেষে জায়গা পাইল নবীর পাশে, আবু বকর অবশেষে জায়গা পাইল নবীর পাশে, জীবনে আর দুঃখ রইল না বাবা। শোনো না হাদিসে পাকে বর্ণনা, যে মদিনায় যাইবে নবীর দিদার পাইবে, যে মদিনায় যাইবে নবীর দিদার পাইবে, সাফায়াত করবে শাহে মদিনা। বাবা শোনো না হাদিসে পাকে বর্ণনা। একটা জবান বন্ধ রাখবেন না, সবাই চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। দুনিয়ার মুসলমান
আমার নবী আসার পরে সিদ্দিক আকবর সাক্ষীটা দিছেন। এই জন্য সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর কাছে সবচাইতে বড় সত্যবাদী হিসেবে প্রমাণ পাইছে। ও নবীর উম্মতের দল, ও আশিক রাসূল ভাই বাবারা, এবার আপনারা বলেন, আমরা সবাই সিদ্দিক আকবরের মতো আমার নবীকে বিশ্বাস করার দরকার আছে না নাই? আরো মুহাব্বতের আওয়াজে বলেন, আছে না নাই? নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে পাক পাঞ্জাতন, পাক পাঞ্জাতন, নারে গাউসিয়া, ইয়া রাসূলুল্লাহ, হযরতুল আল্লামা মাওলানা মুহাম্মদ রফিকুল ইসলাম এম.এ আল কাদরি হুজুরের আগমন, বলশিতবাসীর পক্ষ থেকে হুজুর কেবলার আগমন। সবাই জোরে বলেন মারহাবা। আসতে হয়ে গেল না? হুজুর আমাদের উস্তাদ সমতুল্য, আমাদের থেকে বড় বড় অনেক ছাত্র আছেন, হুজুরের ছাত্র যারা আমাদের উস্তাদ সমতুল্য। আপনারা হুজুরদেরকে বরণ করে নেবেন। আর আমি সবচাইতে খুশি হয়েছি কি জানেন? অনেক জায়গাত আছে না, মানুষের ভাইরালের দোষে ভাইরাসে পাইছে, অনেক আলেমদের নাম নিচে দেয় আর আমরার নাম উপরে দেয়। আজকে যে একজন আলেমকে, আপনার একবারে ডাইরেক্ট কথা, একজন আলেমকে আপনারা দোয়ার জন্য আপনাদের এখানে রাখছেন, এটার কারণে আল্লাহ তাআলা আপনাদেরকে অসংখ্য বরকত দান করবে। কারণ আপনারা ভাইরাল কইরা শুধু শুধু হুজুর আর আমরা মুরুখ করার নাম উপরে দিয়েন না, দিয়া আপনারা আমরারে হুজুরের কাছে বদদোয়া স্বীকার করাইবেন না। আমি এটার জন্য মাহফিল কমিটিকে আলাদা পার্সোনাল ধন্যবাদ দিচ্ছি যে আপনারা ওলামাই কেরাম যারা প্রখ্যাত এবং আলেমী দিন, ওনাদের নাম আপনার উপরে দিচ্ছেন। আর বহুত জায়গার ভিতরে আমি নিজে দেখি, আমার জিজ্ঞাসা যে হুজুর আপনার নামটা কিন্তু উপরে দিছি। আমি বললাম আপনি আমারটা উপরে দিচ্ছেন কি লেখা? ভালো, সবাই নিচে দিয়া দেন, নিচে দিয়া এরপরে আপনি অন্য যত এলাকার আলেম মসজিদের ইমাম থাকলে এর নাম উপরে দেন। কেন জানেন? কারণ আমরা আপনার কাছে বারাইটটা হুজুর, কি হুজুর? বারাইটটা হুজুর। আমরা আসছি ওয়াজ করে মুটি এলাম, আমরা যাই গেলাম, কিন্তু আপনার মসজিদের ইমাম সাহেব আপনারা কিন্তু প্রত্যেক জুমাও আসো না, 5 ওয়াক্ত নামাজ আপনারা পড়ায়, আপনার কিন্তু আমরা কাছে হুজুরের দাম নাই। বক্তারা ইনাম আমরা 30, 40, 50, 1 লাখ টাকা দেয়া, কিন্তু মসজিদের ইমাম সাহেবের মাহফিলের দিন 2000 টাকা দিয়ে দেয়, 2000 টাকা দেন, 1000 টাকা দেয়। আমি আরে কইছি, আমি বারেকটি আর কি করবো? আমি নবীদের ওয়ারিস, হয়তো এটার কারণে আমি নগণ্য, আই আরো ছোট বানাই, ওরা তুলাম দিয়া, হ্যাঁ আই আরো ছোট বানাই, আর কি আরো ছোট বানাইছি। আপনারা আল্লাহকে দোয়া করবেন, করবেন নি? করবেন। আমার মাদ্রাসাটির লেগে দোয়া করবেন, আমার মাদ্রাসার ছাত্রটির জন্য একটু দোয়া করবেন, আমার মাদ্রাসার ছাত্রদের জন্য দোয়া করবেন। কারণ এই যে এখন যে একটা অবস্থা না, ঠান্ডার কারণে ছাত্ররা কথা বলতে পারে না, গলা দিয়ে কথা আসে না, কাশি দেয়, আমি খুব হতবম্ব। না না না, আমার মাদ্রাসা সব কুমিল্লা নূরপুরে। আপনার অনেক মা বাবা আছে বিদেশি, পোলা ভাইনেরা বালাবুরা খাওয়াইয়া সুন্দর করে পড়ালেখা করাইতো স্যার। কুমিল্লা নূরপুর চকবাজারে তাহফিজুল কোরআন ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসা। না না না, আর বাড়ি না, আর বাড়ি কুমিল্লা শহরে। আপনারা শুধু আমাদের জন্য দোয়া করবেন, করবেন না ইনশাআল্লাহ? এই যে বলো শীতের মানুষ, যুব সমাজ, এলাকার মানুষ এত সুন্দর জান্নাতের বাগানের ইন্তজাম করে, আপনারা কি খুশি না? আপনারা কি খুশি না? এটার উসিলায় আল্লাহ চাইলে কি আমাদেরকে কবুল করবে না? আছে হুজুর, মসজিদ আছে, আল্লাহ কবুল করবে আমাদেরকে। এই জন্য আপনাদের সবার কাছে আমার আবদার থাকবে, আপনারা ওলামায়ে কেরামকে সম্মান, ইজ্জত, তাজিমের সাথে রাখবেন তো ইনশাআল্লাহ। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি দুনিয়া থেকে ইন্তেকাল করলেন, ইন্তেকাল করার পর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ মুবারককে নিয়ে সাহাবায়ে কেরাম অপেক্ষা করছেন, ওনার লাশ দাফন করবেন। আমি আল খাসাইসুল কুবরাতে ঘটনাটা দেখে আমি বড় অবাক হইলাম, কিরে ওনার জীবনীতে এত বড় ঘটনা। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের পরে এবার সব সাহাবায়ে কেরাম ওনার জানাজা পড়ার পর সবাই অপেক্ষা করছেন, ওনাকে কোথায় দাফন করবেন? পাশে জান্নাতুল বাকি না, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশটাকে জানাজা পড়ার পর অনেক সাহাবায়ে কেরাম যখন বসা, হঠাৎ একজন সাহাবী উনি উল্লেখ করে বলতেছেন, এ নবীর কলিজার টুকরা সাহাবায়ে কেরাম, আমার রসুলে পাক আমাকে অল্প কিছুক্ষণ আগেই বলে দিলেন সিদ্দিক আকবর রসুলে পাকের দুনিয়ার সঙ্গী ছিল, হিজরতের সঙ্গী ছিল। আমরা যেন সিদ্দিক আকবরকে নবীজির পাশে শোয়া দিয়া, আমরা যেন সিদ্দিক আকবরকে রসুলে পাকের আখিরাতের সঙ্গী বানিয়ে দিই। আচ্ছা বাবা, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি নবীজির মেরাজের সাক্ষী দিয়া, নবীজির সাথে হিজরতের সাথী হইয়া, নবীজির দুনিয়ার জীবনের সাথী হইয়া উনি যদি ইন্তেকালের পর নবীর পাশে জায়গা পায়, আমরা নবীর পাশে জায়গা পাবো কিনা এটা বলতে পারি না, জান্নাতুল বাকিতে জায়গা পাবো কিনা এটা বলতে পারি না। তবে আমরা যারা সুন্নি মুসলমান আমরা দাবি করি, আমরা এতটুক বিশ্বাস রাখি যে হুজুর আমরা ইন্তেকাল করার পর, আমরা ইন্তেকালের আগে সাখরাতুল মাউতের বিছানায় আমরা নবীজির দিদার চাই, ঠিক কিনা? নবীজির দিদার চাই কি চাই না? আব্বা তো নবীজির দিদার চান, আপনি নামাজ পড়েন না, লাভ হইব? নবীজির দিদার চান, আপনি নামাজ পড়েন না, কোনো লাভ আছে? নবীজির দিদার চান, আপনি দুনিয়ার জমিনের ভিতরে যত বদ কাজ আপনারা দেওয়া হয়, আপনি পাইবেন নবীর দিদার? নবীজির দিদার চান, আপনি আপনার ভাই ভাতিজার জমি দখল করে খান, ভাই ভাতিজার সম্পদ বুঝিয়ে দেন না, লাভ হইব? নবীজির দিদার চান, মৌতের পরে আপনি নবীজির সুপারিশ চান, কিন্তু আপনি খান সুদ, আপনি খান ঘুষ, আপনি খান পরের হক মাইরা। আপনারা কোন এমন লোক আছে না নাই? মসজিদ ইমাম সাহেবের ফ্যাশনে একবার আখ কাতারে যায় নামাজ পড়ে, সুদের টিয়া খায়, আসেনি? আবার বিভিন্ন জায়গার ভিতরে এই সুদকুট্টিরে ধরে নিয়ে মসজিদের সভাপতি বানায়, এই ঘুষকুট্টিরে ধরে নিয়ে মসজিদের সেক্রেটারি বানায়, এই সুদখুর ঘুষকুট্টিরে ধরে নিয়ে এলাকার মাতাব্বর বানায়। বানায়নি? আপনারা মাতেন না, বানায়নি? দোয়ানে বয়ে বয়ে দেখবেন এই সুদখুর আর ঘুষকুট্টি লম্বা লম্বা কথা কয়, লিখছে স্যারে, কথা কন না কেন? হ্যাঁ, কিন্তু এগুলার কথা আপনি বলতেছেনও না, আপনি এরা ডরে দেখলে সালাম দেন, সালাম আলাইকুম, কিন্তু জাহানের পরে তারপরে কোথার গজব পুরো হয়নি। এটা কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, আমি গত জুমার আগের জুমা একটা হাদিস শরীফ পড়ছি, তিরমিজি শরীফ as-সুনান 2211 নম্বর হাদিস। আমি পড়ে দেখছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে আমরা আযাব গজব, বিভিন্ন নতুন নতুন রোগ, বিভিন্ন ঠাড়া পড়া অথবা এই যে ভূমিকম্প, বড় বড় আযাব আসতেছে আমাদের কাছে, এটি কেন আসে? আমি পরে দেখলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে হাদিস বর্ণনা করছেন যে রাসূল বলেছে, যখন দেখবা আমার উম্মতের মাঝে 15টা কাজ হইতেছে, তখন মনে করবা তোমাদেরকে আযাব গজব চারিদিক থেকে আঁকড়ে ধরতেছে, চারিদিক থেকে আযাব গজব পাকড়াও করতেছে। এর মধ্যে একটা হইলো যে সমাজে মানুষ যাদেরকে এই যে সমাজের এই যে মসজিদের সর্দার মাতাব্বর বানাইবো, এটি একবার নিকৃষ্ট মানুষকে ধরে ধরে বানাইবো। 2 নাম্বার আরেকটা যেটা দেখছি, এটা হইলো মানুষের অনিষ্টতা থেকে বাঁচার জন্য মানুষ তারা সালাম দিব, সম্মান করব। ওই যে এটা কইছি, সামনে এলে আসসালামু আলাইকুম, পিছন দিয়ে গেলে তার উপর গজব দেয়। এটা অনিষ্টতা থেকে বাঁচার জন্য কি করব? সালাম দিব, সম্মান করব। প্রথম যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, গনিমতের মাল নিজের সম্পদ মনে করবে, গনিমতের মাল নিজের সম্পদ মনে করবে। 2 নাম্বার আমানত, আপনার কাছে কেউ 1000 টাকা রাখলো নোট, আপনার কাছে পরে চাওয়ার পর আপনি দিলেন 2টা 500 টাকার নোট, অথবা আমানত রাখলো, আপনি নিজের মনে করে এটা খরচ করে ফেললেন। আর এমন অনেক মসজিদের সেক্রেটারি আর ক্যাশিয়ার আছে, টাকা যেমনে বাড়িতে নেই এমনি আবার আইনা ফেরত দেয়, কিন্তু আমরা তারা বহুত জায়গায় বাজার করে খাইলাম। এটা তো আলহামদুলিল্লাহ, আপনারা শুকরিয়া, নাই তো আপনারা মসজিদের কথা কই না। আমার কাছে গত কয় তারিখ সাল্লাল্লাহু আলাইহি ওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কোথায় ইয়ার দিকে এক মাহফিলে সিলেটের দিকে যাওয়ানে আমার কাছে 3-4 জন মসজিদের হুজুর মুয়াজ্জিন যে হ্যাঁ বিচার দেয়, হুজুর এরা মসজিদে মাহফিল করাই তো চায় না, হুজুরের না মিলাদ মাহফিল করবো এরা চায় না, কালেকশন করাইয়া কালেকশনের টিয়া মানুষের দিত চায় না, কালেকশন করে অমুককে 5000 লেখাইছে, মসজিদের সভাপতি লো এলা একজনেতে 5000, সেক্রেটারি 5000 খুঁজলে কমা অমুক রান্না দিয়ে দিছি, এবার গেলে কাই তো জানি না। হুজুর মসজিদের মাইকটি পাল্টাই তো চায় না, তার কাছে টাকা আছে। আচ্ছা, হুজুর মানে নামাজ পড়ে না, নামাজ যদি পড়ে তাহলে হুজুর আশা রাখ হুজুর 5 মিনিট জিকির করবেন। আচ্ছা, আমি এডি কইরা এই জিকির তো এটা আল্লাহর ডাক, কিন্তু এই জিকির করলেও কিন্তু দেখেন না আপনারে বন্ধ কইব, এটা কইব এটা কইব, কয় না? আপনি কয় যে আমি প্রথম দিয়ে জিকির করছি, জিকিরের ভিতরে এমন কোন বাক্য ব্যবহার করছি না। আল্লাহ রাসূলের সম্মান, আল্লাহ তাআলা আমাদেরকে সহি সমঝ দান করুক। তো এবার আমার কাছে মুয়াজ্জিন বিচার, হুজুর এই মসজিদে যে মাইকটি হুজুর কুদুর ফালটা না, এটি যে আযান দিলে আমি আল্লাহু আকবার করি, এটার ভিতরে হোনা থাকো, হুজুর মাইকটি কুদুর ফালটা না। আমি বললাম তো হুজুর তারা এমনি চলতেছে, এই সভাপতিও নামাজ পড়ে না, সেক্রেটারিও নামাজ পড়ে না, হুজুর এরা শুধু কোন রকম তওবা কইরা চলে। আমি বললাম তো কিতা করতাম, হুজুর একটু মাহফিলে কইয়া দিয়ে যাইন,
আমি আবার কেয়ামতের আলামতের ওয়াজ করতে যাইয়া আল্লাহ রহমতুল্লাহ হাতার খাচ্ছ যা আছে সব তুইলা ধরছি। না মনে আমার সেক্রেটারি হুজুর আপনাকে কেউ কইয়া দিছে ওয়াজ করতে। আমি কই কেউ কইছে না কইছে জানি না, ওয়াজ ভালো হয়েছে হুজুর, রাজ্যের ওয়াজটা ফাটাফাটি হয়েছে। কয় কেটাইটা সেক্রেটারি ওই মুয়াজ্জিনে হাসি দিয়া মুখ ধরে লেছে, মুয়াজ্জিনে হাসি দিয়া মুখে ধরে লেছে। আমার কত হইলো, আমানত যার কাছে খেয়ানত হয় এ সেক্রেটারি বুকির লিখে মিয়া কথা কই না একে সিরা কেমনে এ টাকা মেরে খা। আল্লাহ রাসূল বলছেন যে আমানতকে নিজের সম্পদ মনে করবে। 3 নাম্বার, যখন দেখবা স্বামী স্ত্রীর বাধ্য, ঘরের ভিতরে বউ সর্দারি করে, জামাই কিছু কইলে হয় না, জামাই কোনো কথা কইছে বউ দেখবেন চুপ করে, তুমি চুপ থাও আমি কেটেছি। যদি দেখো স্ত্রী স্বামীর বাধ্য থাকবে মায়ের। 5 নাম্বার, সন্তান তার বাবার অবাধ্য হবে। 6 নাম্বার, শুধু অবাধ্য হবে না, সন্তান তার মা বাবার চাইতে বন্ধু বান্ধবকে বেশি সম্মান করবে। মা বাবার চাইতে বন্ধু বান্ধবকে বেশি সম্মান করবে। এটা যখন দেখবা তোমাদেরকে আযাব গজব পাকড়াও করবে। আর 2টা তো বললাম, 7 এবং 8 তো 2টা বললাম। 9 নাম্বার, দেখবা তোমাদের মাঝে কিয়ামতের পূর্বে নতুন নতুন বাদ্যযন্ত্র তৈরি হবে। নতুন নতুন বাদ্যযন্ত্র কি? এই যে দেখেন, আগে বিয়াতে কোন রকম বেডিয়াতে গীত টিত গাইতো, কিন্তু এখন বিয়া মুসলমানি গায়ে হলুদ জন্মদিন কান ফুরানি নাক ফুরানির ভিতরে ডেক্সেডাঙ্গা লাগাই দেয়, ডিজে পার্টির কনসার্ট চলে, হয় কিনা? 3 দিন আগ থেকে চলে, মানুষ ঘুমাইতে পারে না। এই নতুন নতুন দেখবা তোমরা বাদ্যযন্ত্রের আবিষ্কার হয়। আপনি এই বাদ্যযন্ত্র বাজে বিয়া ফরাইতেছেন, আবার বিয়ার ভিতরে বিয়া ফরানোর পরে হুজুর দোয়া করতেছে, আল্লাহ এই বিবাহের মাধ্যমে তাদের যে মিলবন্ধন দান করো আর তাদেরকে একটা নেককার সন্তান দান করো। আপনি বিয়া শুরু করলেন গান বাজনার মতো হারাম কাম দিয়া, আবার নেক সন্তান আশা করেন। এরপরে দেন 1 মাস পরে মাইয়া ফুতের ফোলারে ভিডে, ফোলা মাইয়ারে ভিডে, এটির বহুত বিশাল লয়ে যাওয়ার লাগে, ঠিক কিনা? 11 নম্বর, দেখবা তোমরা মহিলা শিল্পীর প্রলোভন বেড়ে যাবে। মহিলা শিল্পী, মহিলারা গান গাইবে, প্রচুর পরিমাণ মহিলারা গান গাইবে। এটা অ্যাভেলেবেল বাড়ছে। আমরা এই সাইডে তো কম, ওই যে উত্তর সাইডে দেখবেন পিছন দিয়া লেখা উরুস মোবারক বেরিয়ে না গান করে কি করে না? এই যে বাউল গান গুলা গায়, মায়ে ফেরি না বাউল গান করা, নিচে দিয়ে পিছন দিয়া নাম দেয় উরুস মোবারক নাম দিয়ে বাউল গান করা। এবং মহিলা শিল্পী বেড়াই তোলে এটা জমে না বলে। আমি যখন প্রথম 17 সাল থেকে মাহফিল করি, আমি কিছু কিছু মাহফিলে গেছি। পরে আমি যে দেখতাম মাহফিল শেষ নামার পরে হুজুর কালকে জমবো, আজকে জমছে না। ওয়াজ করার পরে কইতো কালকে জমবো মানি, পরে কইতো হুজুর কালকে এনে গান। আমি বললাম আরে, পরে আমি সারছি এই মাহফিল মোটামুটি 4-5 বছর সারা। পরে আমার এই বছর একজনে কল দিচ্ছে, হুজুর আপনি তো কয়ে গেছেন যে বাউল গান যারা করে এটা হারাম কাজ, এটা নিষিদ্ধ কাজ। এখন হুত্তাকে হুজুর আর আমরা এই নিষিদ্ধ কাজ করতাম না, হুজুর আমরা মাহফিলটা রাখেন না। তলে তলে খবর নিয়ে দিই না, তারা আমার কাছে এটা হাইড করবো, লুকিয়ে রাখবো, পরে ঠিকই পরের দিন তারা গান করবো। আমি কইছি ভাই সাহেব তোমার মাহফিল রাখুন যেত না।